নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। বন্ধুরা, শীতকাল পড়ে গেছে। এই শীতকালে ঠান্ডা বাতাসের সংস্পর্শে এসে ঠান্ডা লেগে সর্দি কাশি হওয়া, নাক থেকে পাতলা সর্দি পড়া, হাঁচি হওয়া, গলা বুক সাঁয় সাঁয় করা বা ঘর ঘর করে আওয়াজ হওয়া, কাশি হওয়া, প্রচণ্ড কাশি হওয়া শীতকালে অত্যন্ত কমন সমস্যা। এই সমস্যায় বিশেষ করে বাড়ির বাচ্চারা, ছোট ছোট ছেলেমেয়েরা বেশি করে আক্রান্ত হয়ে থাকে। সেই সঙ্গে যাদের ইমিউনিটি পাওয়ার অত্যন্ত কম, যারা অল্পতেই ঠান্ডা সর্দি কাশিতে আক্রান্ত হন, তাদের জন্য আজকের ভিডিওতে আমি কিছু হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে আলোচনা করব এবং মেডিসিনগুলির সিমটমস সম্পর্কে, লক্ষণ সম্পর্কে, ডোজ এবং কতদিন ধরে আপনারা এই মেডিসিনগুলি ব্যবহার করবেন সমস্তটাই আপনাদের এই ভিডিওতে শেয়ার করব। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশা করি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। আর হ্যাঁ, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, শীতকালে ঠান্ডা লেগে ঠান্ডা বাতাসের সংস্পর্শে এসে যে কারো সর্দি কাশি হতে পারে, পাতলা জলের মতো সর্দি পড়তে পারে, ঘন ঘন হাঁচি হতে পারে, সর্দি ঘন হয়ে গিয়ে কফ বুকে বসে গিয়ে কাশি হতে পারে এবং কাশি হওয়ার সময় গলা বুক ঘর 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 করে আওয়াজ করতে পারে কিংবা সাঁই সাঁই করে আওয়াজ করতে পারে। এই সমস্যাগুলো সাধারণত বাড়ির বয়স্ক মানুষদের এবং বাচ্চাদের বেশি হয়ে থাকে। শীতকালে এই সমস্ত সর্দি কাশির সমস্যা থেকে মুক্তি লাভের জন্য আপনারা কয়েকটি হোমিওপ্যাথিক মেডিসিন ঘরে রাখুন। ঠান্ডা লেগে সর্দি কাশির মতো যে সমস্ত শারীরিক সমস্যাগুলো হয়ে থাকে তা থেকে আপনারা মুক্তি লাভ করবেন এবং আপনাদের এই ঠান্ডার দিনগুলো অত্যন্ত ভালোভাবে কাটবে। তো আজকের ভিডিওর প্রথম মেডিসিন হচ্ছে অ্যাকোনাইটাম ন্যাপিলাস। এই অ্যাকোনাইটাম ন্যাপিলাস মেডিসিনটির সিমটমস হচ্ছে যে ঠান্ডার দিনে হঠাৎ ঠান্ডা বাতাস লেগে যদি সর্দি কাশি হয়, নাক থেকে পাতলা জলের মতো সর্দি পড়ে, মাথা ব্যথা হয় এবং কাশি হয়, তাহলে এই অ্যাকোনাইটাম ন্যাপিলাস মেডিসিনটি অত্যন্ত ভালো কাজ করে থাকে। যতই ঠান্ডা পড়ুক না কেন, আমাদের কর্মসূত্রে বাইকে করে হোক, বাসে করে হোক, ট্রেনে করে হোক, যে করে হোক আমাদের বাইরে বের হতে হয়। তো এই সময় ঠান্ডা বাতাস লেগে আমাদের সর্দি কাশির মতো সমস্যা হতে পারে। তো এই অ্যাকোনাইটাম ন্যাপিলাস মেডিসিনটি যদি আপনাদের সঙ্গে থাকে তাহলে আপনাদের এই সর্দি কাশির সমস্যা থেকে অতটা কষ্ট পেতে হবে না, আপনারা অনেক আরাম পাবেন। তো কত পোটেন্সিতে এই মেডিসিনটি ব্যবহার করতে হবে? বাচ্চারা যাদের বয়স 5 বছরের মধ্যে তারা 30 cc পোটেন্সিতে ব্যবহার করবে এবং যারা বয়স্ক তাদের জন্য 200 cc পোটেন্সিতে এই মেডিসিনটি ব্যবহার করতে হবে। এই মেডিসিনটি যেহেতু অ্যাকিউট মেডিসিন, সেই জন্য এই মেডিসিনটি ঘন ঘন রিপিট করতে হবে। অর্থাৎ মেডিসিনটি যদি সর্দি কাশি অনেক বেশি হয়, নাক থেকে পাতলা সর্দি পড়ছে, ঘন ঘন হাঁচি পড়ছে, যদি এরকম সমস্যা হয় তাহলে এই অ্যাকোনাইটাম ন্যাপিলাস মেডিসিনটি 200 cc পোটেন্সিতে 1 ফোঁটা করে 30 মিনিট বা 1 ঘন্টা পর পর ঘন ঘন রিপিট করতে হবে, যতক্ষণ না সর্দি এবং হাঁচি দুটোই কমে যায়। এবং বাচ্চাদের ক্ষেত্রেও এই মেডিসিনটি 1 ঘন্টা পর পর আপনারা ব্যবহার করবেন, তবে 200 cc পোটেন্সিতে নয়, 30 cc পোটেন্সিতে। এরপরে দ্বিতীয় মেডিসিন হচ্ছে অ্যালিয়াম সিপা। অ্যালিয়াম সিপা মেডিসিনটি এই ঠান্ডার দিনে ঠান্ডা লেগে সর্দি কাশি হলে অত্যন্ত ভালো কাজ করে। তবে এর কিছু পিকুলিয়ার সিমটমস রয়েছে, যে ঠান্ডা লেগে সর্দি কাশি হলে বা সর্দি হলে সর্দি নাক থেকে যে পাতলা জলের মতো সর্দি পড়বে, সেই সর্দি হবে আলসারেটিভ। অর্থাৎ নাক দিয়ে যখন পাতলা সর্দি পড়বে তখন নাকের গোড়া, নাকের এই সমস্ত জায়গায় ছুলে ছুলে যাবে এবং নাকে প্রচণ্ড বার্নিং হবে এবং নাকের গোড়াও জ্বলতে থাকবে, বার্নিং হবে। এই সিমটমস থাকলে আপনারা অ্যালিয়াম সিপা মেডিসিনটি ব্যবহার করবেন, অনেক আরাম পাবেন। এক্ষেত্রে অ্যালিয়াম সিপা মেডিসিনটি 30 cc পোটেন্সিতে আপনারা ব্যবহার করবেন, কারণ অ্যালিয়াম সিপা মেডিসিনটি 30 cc পোটেন্সিতেই অত্যন্ত ভালো রেজাল্ট দিয়ে থাকে। তো অ্যালিয়াম সিপা 30 cc পোটেন্সিতে ছোট বাচ্চা এবং বয়স্ক সকলের ক্ষেত্রে এই 30 cc পোটেন্সিতেই ব্যবহার করতে হবে। তো এই 30 cc পোটেন্সিতে অ্যালিয়াম সিপা মেডিসিনটি আপনারা 1 ফোঁটা করে 1 ঘন্টা পর পর আপনারা ব্যবহার করুন, যতক্ষণ না আপনারা আরাম পাচ্ছেন। এরপর আরাম পেয়ে গেলে এই মেডিসিনটি আর 1 ঘন্টা পর পর ব্যবহার করতে হবে না, দিনে 1 বার বা 2 বার ব্যবহার করবেন, 2-4 দিন ব্যবহার করবেন, তারপরে মেডিসিনটি বন্ধ করে দেবেন।
এবার এই ঠান্ডার দিনে ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য বা সর্দি কাশি যাতে না হয়, সর্দি কাশি থেকে বাঁচার জন্য তৃতীয় মেডিসিন হচ্ছে ক্যালিবাইক্রোমিকাম। এই ক্যালিবাইক্রোমিকাম মেডিসিনটির সিমটমস হচ্ছে যে ঠান্ডা লেগে সর্দি কাশি হওয়ার পর বা সর্দি হওয়ার পর সর্দি যখন একটু ঘন হয়ে যায় এবং নাক থেকে বের হতে চায় না, একেবারে স্টিকি টাইপের মিউকাস জমে থাকে নাকের গোড়ায় এবং ঘন ঘন হাঁচি হয় এবং হাঁচি হলে সেই সর্দি নাক থেকে বেরিয়ে ঝুলতে থাকবে, আঠার মতো ঘন সর্দি যেন মনে হবে নাক থেকে বেরিয়ে ঝুলছে, ঝাড়লেও পরিষ্কারভাবে পড়বে না, সুতোর মতো লম্বা হয়ে যাবে এবং ঘন ঘন হাঁচি হবে, কাশি হবে এবং নাকের গোড়ায় চিপকে বসে থাকবে। এই সিমটমস থাকলে আপনারা ক্যালিবাইক্রোমিকাম মেডিসিনটি ব্যবহার করবেন 30cc পটেজিতে। এই 30cc পটেজিতে মেডিসিনটি আপনারা 1 ফোঁটা করে দিনে 2 বার 1 কাপ জলের সঙ্গে মিশিয়ে আপনারা সেবন করবেন। এই মেডিসিনটি 7 দিন থেকে 10 দিন ব্যবহার করবেন। আপনাদের এই টাইপের ঘন সর্দি, স্টিকি আঠার মতো সর্দি পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে এবং আপনারা ফ্রিলি শ্বাস প্রশ্বাস নিতে পারবেন। এরপরে চতুর্থ মেডিসিন হচ্ছে স্পঞ্জিয়া টোস্টা। ঠান্ডা লেগে সর্দি কাশি হওয়ার পর সর্দি যখন বুকে বসে যায়, কফ যখন বুকে জমা হয়ে যায়, তখন কাশি হয়। কাশি হয় কেন? সেই কফটা বের করার জন্য। এবার এই কাশি হওয়ার সময় যদি গলা বুক সাঁই সাঁই করে আওয়াজ করে, তাহলে আপনারা স্পঞ্জিয়া টোস্টা মেডিসিনটি ব্যবহার করবেন। এই মেডিসিনটি ব্যবহার করলে আপনাদের বুকে যে কফ জমে আছে, মিউকাস জমে আছে, সেই মিউকাস বেরিয়ে আসবে এবং আপনাদের গলা বুক যে সাঁই সাঁই করে আওয়াজ করতো বা শীষ দেওয়ার মতো বা সিটি মারার মতো আওয়াজ করতো, সেই আওয়াজও বন্ধ হয়ে যাবে এবং কফ যা জমেছিল সমস্ত কফই বেরিয়ে আসবে। এই মেডিসিনটি বাচ্চাদের জন্য নয়, বাচ্চারা এই মেডিসিনটি ব্যবহার করবে না। এই মেডিসিনটি বয়স্কদের জন্য, যে সমস্ত বয়স্ক মানুষরা ঠান্ডায় কষ্ট পান এবং ঠান্ডার দিনে যাদের প্রচণ্ড কাশি হয় এবং কাশি হওয়ার সময় গলা বুকে সাঁই সাঁই করে আওয়াজ হয়, সিটি মারার মতো আওয়াজ হয়, তাদের ক্ষেত্রে এই স্পঞ্জিয়া টোস্টা মেডিসিনটি 200cc পটেজিতে ব্যবহার করবেন। এই মেডিসিনটি আপনারা কীভাবে ব্যবহার করবেন? 200cc পটেজিতে স্পঞ্জিয়া টোস্টা মেডিসিনটি 1 ফোঁটা 1/2 কাপ জলের সঙ্গে মিশিয়ে চামচ দিয়ে ভালো করে নেড়ে সেখান থেকে মাত্র 2 চামচ তুলে খাবেন। এইভাবে সকালে এবং সন্ধ্যায় দিনে 2 বার মাত্র ব্যবহার করবেন। এই মেডিসিনটি আপনারা 7 দিন থেকে 10 দিন ব্যবহার করবেন। আরাম হয়ে গেলে এই মেডিসিনটি আর ব্যবহার করার দরকার নেই। এরপরে পঞ্চম তথা শেষ মেডিসিন হচ্ছে অ্যান্টিমোনিয়াম টার্টারিকাম। এই মেডিসিনটি ছোট বাচ্চা এবং বয়স্ক সকলেই ব্যবহার করতে পারেন। এবার এই অ্যান্টিমোনিয়াম টার্টারিকাম মেডিসিনটির কিছু সিমটমস রয়েছে। সেই সিমটমস হচ্ছে যে ঠান্ডা লেগে সর্দি কাশি হওয়ার পর যখন সর্দি বুকের মধ্যে বসে যায় বা মিউকাস বুকের মধ্যে জমে যায়, তখন প্রচণ্ড কাশি হয়। সেই কাশি হওয়ার সময় প্রচণ্ড কাশি হয়, মনে হবে যেন অনেকগুলো করে কফ বেরোবে কাশির সঙ্গে, কিন্তু 1 ফোঁটাও কফ বেরোবে না বা অনেকক্ষণ কাশার পরে অল্প একটু কফ বা মিউকাস বের হবে এবং যখন কাশি হবে তখন গলা বুকে ঘর ঘর করে একটা আওয়াজ হবে। তো এই সিমটমস থাকলে আপনারা অ্যান্টিমোনিয়াম টার্টারিকাম মেডিসিনটি ব্যবহার করবেন। বাচ্চাদের ক্ষেত্রে যদি দেখা যায় যে বাচ্চাদের গলা বুক ঘরঘর করছে এবং প্রচণ্ড কাশি হচ্ছে, তাহলে অ্যান্টিমোনিয়াম টার্টারিকাম মেডিসিনটি বাচ্চাদের দিতে ভুল করবেন না। তাহলে বাচ্চাদেরকে নিয়ে আর হাসপাতালে দৌড়াতে হবে না, আপনার বাচ্চা ঘরে বসেই সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবে। মাত্র 2 থেকে 3টা ডোজ আপনাদের শুধু ব্যবহার করতে হবে অ্যান্টিমোনিয়াম টার্টারিকাম 200cc পটেজিতে। এই অ্যান্টিমোনিয়াম টার্টারিকাম 200cc পটেজিতে 1 ফোঁটা 1/2 কাপ জলের সঙ্গে মিশিয়ে ভালো করে নেড়ে সেখান থেকে 2 চামচ তুলে খেতে হবে। বাচ্চাদের জন্য 1 চামচ এবং বয়স্করা 2 চামচ তুলে খাবেন। এইভাবে এই অ্যান্টিমোনিয়াম টার্টারিকাম মেডিসিনটি আপনারা দিনে 2 বার ব্যবহার করবেন, সকালে এবং সন্ধ্যায়। এই মেডিসিনটিও 7 দিন থেকে 10 দিন ব্যবহার করবেন। কাশি সম্পূর্ণভাবে সেরে গেলে এবং গলা মুখে ঘর 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 করে আওয়াজ হচ্ছিল সেটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে আপনারা এই মেডিসিনটিও বন্ধ করে দেবেন। ঠান্ডা দিনে এই 5টি মেডিসিন আপনারা ঘরে রাখুন। এবার যে মেডিসিনের সঙ্গে আপনাদের সিমটমস মিলবে, লক্ষণ মিলবে, একমাত্র সেই মেডিসিনটি ব্যবহার করবেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি? আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। আপনারা অনেক অনেক ভালো থাকবেন এবং ঠান্ডার হাত থেকে বেঁচে থাকবেন। বাই।